কেমন আছিস? কতটা ভালো? সবাই জিজ্ঞেস করছে কেমন আছিস, সত্যি কথা বল, কতটা ভালো আছিস বল। কবে থেকে স্টেজে ফিরবি? লোকজনের প্রশ্ন। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবি তো? 8-9 তারিখে, 8 তারিখ থেকে, ঠিক আছে? 2 দিন রেস্ট নিয়ে নে। আর আকাঙ্ক্ষা বুড়ি তো পাগল হয়ে গেল তোর জন্য। শুধু শুধু আকাঙ্ক্ষা বুড়ি, সবাই সবাই প্রচুর মানুষ, এরাও আমাকে মেসেজ করেছে, এরাও, আমি দেখতে পারিনি, এত মানুষ আমাকে হুড় করে প্রচুর মেসেজ ঢুকে গেছে আমার কাছে। আমি জাস্ট পাগল পাগল মনে হচ্ছিল নিজেকে। আমি 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 হাফ কাজ করতে চাইনি, পুরো কাজ করতে গেছিলাম। এটা তোর হচ্ছে সেকেন্ড হচ্ছে চান্স, বুঝতে পেরেছিস লাইফের। দরকার ছিল না। কেন দরকার ছিল না? এত মানুষ তোকে ভালোবাসে, এত মানুষ ভাই, সেকেন্ড চান্স খুব ভালো করে বাজ। আমি হচ্ছে সুন্দর একটা ফুলও এনেছিলাম, বাট নো অ্যালাউড। ফের তারপরে আমরা হচ্ছে সেকেন্ড চান্সের পার্টি করবো, ঠিক আছে? কিরে, আর অফকোর্স মধু, এই মধু কোথায় দেখতো, একজনের সাথে পরিচয় করে, সে যদি না থাকতো। তো দাও, এই যে এই মহিলা যদি না থাকতো, মহিলা যদি না থাকতো কি হতো? কি হতো? বাড়িতে বড় ছবিটা এতটা না, এইসব ফালতু কথা বলিস না। থ্যাংক ইউ বল, একদম থ্যাংক ইউ দাও ওকে, হাত ধরে। নতুন জীবন তোমার। হাত ধরে বের করো হাতটা, না হাতটা বের করতে হবে। হাতে ব্যথা, হাতে ব্যথা, হাতে ধরো। থ্যাংক ইউ সো মাচ মধু। আমি সবার ফার্স্টে যখন খাওয়া হয়ে গেছে, আমি দেখছি আমি তাকাতে পারছি না, তখন ভাবলাম একবার প্রবাহকে মেসেজ করি। তারপর ভাবলাম, মানে বুঝলাম রিপ্লাই আসবে না। তারপরে সায়ককে লিখলাম যে ভাই আমি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো? সায়ক দেখছি আর কি মারছিস? আমি বললাম না সত্যি। ওরা পাপাই আছে আর আছে। না না, মাঝখানে একটা মিস করেছি, ফটো পাঠা, সত্যি যে খেয়েছিস তুই। ফটো পাঠাতে বলেছে, আমি আবার ওই খালি ফটোগুলো পাঠালাম। মা কই, আমার ঘুমাচ্ছে, বললো পাপাই গিয়ে দেখ, গাড়ি চালাচ্ছে, বললো রাখ আমি পাপাইকে করছি, বলে পাপাই দাকে ফোন করেছি, পাপাই দা শিগগিরই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, এটা দিয়ে হবে না। তারপরে কলটাই মধুর কাছে যায়, মধুকে ফোন করে মধুকে কল করার পরে মধুই বোধহয় সাথে সাথে কি বললো আমাকে, কি বললে তুমি যে মুড়ি কি জানো, মৌরি খাচ্ছিল, ঢপ মেরেছে, দেখেছো পুরোপুরি ঢপ। হ্যাঁ, আমাকে বকাও দিল একটু, যাই হোক না কেন বকাঝকা করেই মাঝে মাঝে। খুবই বকিস রে তুই ওকে, আমাকে কিন্তু বলেছে তোর সাথে যা যা করেছিস সব আমাকে বলেছে, মনের দুঃখের কথা জানিয়েছে। ভালো তো, একবার লেখা চুকে যেত। দেখছো এখনো বলে যাচ্ছে সব কথা। না, মৌরি খেতে দিয়েছিল, আমি মৌরিটাকে তুলে পকেটে না ঢুকিয়ে ফেলে দিয়েছিস? না, প্রথমে যেতে যেতে ট্যাবলেট গুলোকে খুলে পকেটে রেখেছি, তারপরে বেরিয়ে ওগুলোই খেয়েছি। আমি যখন লাস্ট মোমেন্ট দেখলাম যে আমি আর তাকাতে পারছি না, আমি তাও যখন প্যাকেটগুলো ছিঁড়ছি, খেতে বসেছি, আমি তখন অবধি ভাবছি ভগবান সব ঠিক করে দাও, এই 1.5 বছর ধরে প্রবলেম, আর ভালো লাগছে না, ঠিক করে দাও, ঠিক করে দাও। লাস্ট মোমেন্ট অবধি ভেবেছি এই বুঝি সব ঠিক হয়ে গেল, আর কোনো সমস্যা হবে না, মানে সমস্যা সব জায়গাতেই হয়, বাট আমি ভাবলাম আর কোনো সমস্যা এরকম হবে না যে যেখানে টানাপোড়েন লেগে যাবে, যে হ্যাঁ নয় মা, নয় সংসার, নয় স্বামী। আমি এটা আমি তোর ব্লগেই বলছি, কাউকে বলিনি। বিয়ের পর থেকে আমি আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসতাম নিজেকে, তারপরে হচ্ছে আমার গানকে, আর গানকে যার জন্য ভালোবাসতাম সেটা হচ্ছে আমার মাকে। এবার বিয়ের পর পুরো ব্যাপারটা কেমন ঘুরে গেল, সব থেকে বেশি ভালোবাসি প্রবাহকে, মাকে,
তারপর আমার গানকে, তারপর আমার নিজেকে। আমার নিজেকে একদম লাস্টে পাঠিয়ে দিয়েছি।